দেশের অন্যতম বৃহত্তম ঈদ জামাত অনুষ্ঠিত হবে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ময়দানে। ঈদ উল ফিতরের 198তম জামাতের জন্য প্রস্তুত করা হয়েছে এই ঈদগাহ। এই ময়দানে ঈদ জামাতে অংশ নিতে আসা মুসল্লিদের নিরাপত্তার 4 স্তরে কাজ করবে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। নিরাপত্তাজনিত কারণে মুসলিমদের সঙ্গে মোবাইল না আনার বিষয়ে নিরুৎসাহিত করা হয়েছে। তাছাড়া ছাতা নেওয়ার উপর দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা। ঈদের দিন সকাল 10টায় শুরু হবে ঈদ উল ফিতরের জামাত। ঈদ জামাতে ইমামের দায়িত্বে ফিরেছেন মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। গত 2 মার্চ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ঈদগাহ ময়দান কমিটি মিটিংয়ে এই সিদ্ধান্ত হয়। 2009 সালে আওয়ামী লীগের নেতাদের চাপে তাকে ইমামতি থেকে সরিয়ে দেওয়া হয়। দীর্ঘ 16 বছর পর পুনরায় দায়িত্বে ফিরলেন তিনি। সোমবার শোলাকিয়া ঈদগাহ ময়দানে সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন শোলাকিয়া ঈদগাহ ময়দান ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক ফৌজিয়া খান, নাইমুল ইসলাম, অতিরিক্ত ডিআইজি এবং পুলিশ সুপার হাসান চৌধুরী। ঈদগাহ ময়দান ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক ফৌজিয়া খান বলেন, এবারও ঈদ উল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে সকাল 10টায়। শোলাকিয়া ঈদগাহ মাঠে সব প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। নাটোরের জেলা প্রশাসকের পুরানো বাংলোর ভেতরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিপুল পরিমাণ ব্যালট পেপার পাওয়া গেছে, যার বেশিরভাগই সিলমারা ব্যালট পেপার। শনিবার শহরের কান্দিয়া ভুটিয়া জেলা প্রশাসকের পুরনো বাংলোর বাঁশঝাড়ের নিচে মাটিতে পুঁতে রাখা ব্যালট পেপারগুলো উদ্ধার করা হয়। বেশিরভাগ ব্যালট দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের নাটোর লালপুর বাগাতিপাড়া আসনে। এর আগে গতকাল বিকেলে ডিসির পুরনো বাংলার পুকুর থেকে 6টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ। তবে এত পরিমাণে ব্যালট পেপার উদ্ধার নিয়ে জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়। পুলিশ জানায়, দ্বিতীয় দিনের মতো ডিসির পুরনো বাংলার ভিতরে পুকুরে অস্ত্র উদ্ধার অভিযান চলছিল। এ সময় ব্যালট পেপারগুলো গোয়েন্দা সংস্থার সদস্যদের নজরে আসে। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী বিপুল পরিমাণে ব্যালট পেপারগুলো উদ্ধার করে। মিয়ানমার ও থাইল্যান্ডের মতো বাংলাদেশেও শক্তিশালী ভূমিকম্প হওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ শক্তিশালী ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে রয়েছে। শনিবার ফায়ার সার্ভিসের সদর দপ্তরে মিডিয়া সেলে থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ফায়ার সার্ভিস জানায়, মিয়ানমার ও থাইল্যান্ডের বিভিন্ন অঞ্চলের পর দুটি শক্তিশালী ভূমিকম্প সংঘটিত হয়েছে। রিক্টার স্কেলে ভূমিকম্প দুইটির মাত্রা ছিল যথাক্রমে 7.7 ও 6.4। ফলে ওই দেশ দুটি বেশ ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। বাংলাদেশও এই একই মাত্রায় ভূমিকম্প হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। পবিত্র শাওয়াল ও ঈদ উল ফিতরের চাঁদ দেখার প্রস্তুতি নিয়েছে সৌদি আরব। শনিবার দেশটির সাধারণ মানুষকে ঈদের চাঁদ অনুসন্ধানের আহ্বান জানানো হয়েছে। দুই পবিত্র মসজিদ ভিত্তিক ওয়েবসাইট ইনসাইড দ্য হাইমান সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেছে। এতে দেখা যাচ্ছে চাঁদ দেখার জন্য উন্মুক্ত স্থানে সাজিয়ে রাখা হয়েছে অত্যাধুনিক যন্ত্র। তারা আরো জানিয়েছেন, 1446 হিজরি সনে শাওয়াল মাসের চাঁদের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে মক্কা সময় সন্ধ্যা 6টায়। যার অর্থ সৌদিতে চাঁদ উঠেছে কিনা সেটি জানা যাবে বাংলাদেশ সময় রাত 9টায়। এদিকে সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র জানিয়েছে, 29 মার্চ আরব ও ইসলামিক বিশ্বে শাওয়াল মাসের চাঁদ দেখতে পাওয়ার কোনো সম্ভাবনা নেই। কারণ ওই দিন সূর্যাস্তের আগে চাঁদ অস্ত যাবে এবং চাঁদ সূর্যের সংযোগ ঘটবে সূর্যাস্তের পর। খালি চোখে, টেলিস্কোপে অথবা অন্য কোনো উপায়ে আগামী 29 মার্চ শাওয়াল বা ঈদ উল ফিতরের চাঁদ দেখা সম্ভব নয় বলে নিশ্চিত করেছে সংস্থাটি।